আসসালামু আলাইকুম। বিপিএল শুরু না হতে কিন্তু নানান হট্টগোল দিয়ে কিন্তু বিপিএল এবার একটা শুরু হয়েছে। তো স্বস্তির নিউজ, স্বস্তির একটা নিউজ যেটা যে বিপিএল হবে কিনা এটা নিয়ে নানা টানা হেঁচড়া, 10 কোটি টাকা জমা দিতে পারবে কিনা দলগুলো, নানান কথা কত কিছুর ভিতর দিয়ে ফাইনালি ডান বিপিএল। শুধুমাত্র একটা টিমের জন্য এই কন্ডিশন, এই পজিশন, এই সিচুয়েশন তৈরি হয়েছে বর্তমানে। সেটা হচ্ছে যে চট্টগ্রামের জন্য। আগে যে সামির কাদের ছিল, সেম ছিল, এর একই ঝামেলা চট্টগ্রাম নিয়ে। এখন এই দেশ ট্রাভেল ট্রায়াঙ্গেল দুটার ভেতর ঝামেলা। তো শেষ খবর পাওয়া পর্যন্ত যতটুকু, মানে আমি ধরেন একবারে যে 100% শিওর না যে কোন প্রতিষ্ঠান টাকা জমা দিছে, ট্রায়াঙ্গেল নাকি দেশ ট্রাভেল। তবে শেষ খবর পাওয়া পর্যন্ত চট্টগ্রামের দেশ ট্রাভেলই কিন্তু থাকছে বলে মনে হচ্ছে, এবং অলরেডি বিসিবির হাতে কিন্তু 5টা টিমের ব্যাংক গ্যারান্টি, যেটা 10 কোটি টাকা করে। হয়তো সবাই 10 কোটি টাকা না দিলেও টিম চালানোর মতো, বা 50% বা 70% এরকম কন্ডিশন বা তারা দিয়ে বিসিবির সাথে কথা বলে সমঝোতা করেছে। তার মানে 30 তারিখে তাহলে নিলাম হচ্ছে, অকশনটা হচ্ছে, এবং বিপিএলটা এবার হচ্ছে ফাইনালি বলাই যায় কিন্তু। কারণ 5টা টিম যদি এখন শিওর ভাবে বলা চলে, রংপুর, আহ, রাজশাহী, আপনি যদি শিওর ভাবে বলা যায় চিটাগাংয়ের কথা, চট্টগ্রামের কথা বলতে হচ্ছে, যদিও দেশ টেবিল এবং দুইটার ভেতর কে এখনো 100% দল চালাবে এখন পর্যন্ত সিউরিটি এখনো পাই নাই। তবে ব্যাংক গ্যারান্টি জমা দিয়েছে, কে দিছে এখন পর্যন্ত কেউ মানে গোলাসার ভেতরে কিন্তু আছে। অপরপক্ষে তো এবার তো বরিশাল প্রথম থেকেই নাই, ঢাকা আছে, সো ঢাকা আছে, সিলেট আছে। তো সেদিক থেকে কিন্তু 5 দল মোটামুটি বলা চলে কনফার্ম 100%, এবং বিপিএল হচ্ছে অপশনটা 30 তারিখেই ফাইনালি আপডেট, যেটা একবার রিসেন্ট আপডেট যেটা। মোহাম্মদ আমির এবার কিন্তু খেলবে সিলেট টাইটান্সের হয়ে। সো এক্সাইটেড কিন্তু। সিলেটের যে টিমটা সাজাচ্ছে, ময়ন আলী, তারপরে হচ্ছে যে মোহাম্মদ আমির, যে বড় বড় ক্রিকেটার 4জনকে নিয়েছে তারা, বিদেশি তাদের ক্রিকেটার যেভাবে চমক দিয়েছে, এটা কিন্তু সত্যি প্রশংসনীয়। তো একটা সময় মনে হচ্ছিল দলটা মনে হয় বিদেশি কিনবে না বা এরকম ভাবে চমক দেবে, কেউ কিন্তু কল্পনাও করতে পারেনি। সেদিক থেকে বলা চলে মোহাম্মদ আমির কিন্তু অলরেডি পাকিস্তানের এনওসি পাইছে বিপিএল খেলার জন্য, এবং সে ফুল সিজন খেলবে কিনা বা হাফ সিজন খেলবে কিনা এই আপডেটটা আমার কাছে নাই। তবে এনওসি পাইছে, যেহেতু আমির অন্যান্য লিগ গুলোতে বর্তমানে যতটুকু আমি জানতে পারছি, যে অন্য অন্য লিগ গুলোতে এখন বর্তমানে নাই, IL T20 বলেন বা আদার্স বলেন। সো বিপিএল এ ফুল টাইমের সম্ভাবনায় আছে, এবং যে বিদেশি সাইনিং করিয়েছে সিলেট, শুধু ময়ন আলীর ক্ষেত্রে একটু সমস্যা হতে পারে, পরবর্তীতে যারা আছে হয়তো বা ফুল সিজন খেলার সম্ভাবনা আছে। তো সর্বোপরি যে টাল বাহানা ছিল, অকশন ছিল, তারপরে এই যে টাকা পয়সা লেনদেনের ঝামেলা ছিল, ফাইনালি 2025+26 এবার কিন্তু বিপিএল হচ্ছে ফাইনালি ডান। তবে চিটাগংয়ের যে সমস্যাটা, ঝামেলাটা এখনো রয়ে গেছে, এটা আজকে বা কালকের মধ্যে ক্লিয়ার হয়ে যাবে। ফাইনালি আপনাদেরকে আমি আপডেট দিতে পারবো। বেস্ট অফ লাক, ভালো থাকুন। টেস্টের যদি একটু বলি, বাংলাদেশ একটু জাস্ট আপডেট দেওয়ার চেষ্টা করে। মুশফিকুর রহিম 87 রানের আউট হয়েছে, মুমিনুল হক সেঞ্চুরিটা হলে যথেষ্ট ভালো লাগতো, এবং অধিক রান, 52 রানের টার্গেটে ব্যাট করছে আয়ারল্যান্ড। ইন্ডিয়ার কথা যদি এদিকে আসেন, সাউথ আফ্রিকার অলরেডি কিন্তু 2টা উইকেট পড়ে গেছে 156। যদি আপনি অস্ট্রেলিয়ার নিউজের কথা বলেন, যে 76 রানে একটা উইকেট পড়ে গেছে। যদি অ্যাশেজ এর যে নিউজটা, সর্বোপরি আপডেট দেওয়ার চেষ্টা করলাম। ভালো থাকুন, এবং বিপিএলটা সত্যিকার অর্থে ভালো হোক, এনজয়েবল হোক, প্রত্যেকটা টিম ভালোভাবে তাদের টাকা পয়সা লেনদেন এগুলো পরিশোধ করুক, তবে কিন্তু একটা বিপিএল সার্থকতা লাভ করবে। বেস্ট অফ লাক, ভালো থাকুন।